ভিডিও করার জন্য কিছু সরঞ্জামের প্রয়োজন ছিল আমাদের। তারপরে সবাই মিলে ডিসিশন নিলাম চাঁদপুরের উদ্দেশ্যে বিকেলবেলা আমরা সবাই রওনা দেবো। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভিডিও করার জন্য আমাদের কিছু সরঞ্জামের প্রয়োজন ছিল, তা আমরা সবাই মিলে রওনা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুরে যাওয়ার জন্য কয়েকটা অটো বা সিএনজি পরিবর্তন করার প্রয়োজন হতো আমাদের, আর সে কষ্টগুলো করতে হয় না আমাদের নিজস্ব সিএনজি থাকার কারণে। আর নিজস্ব সিএনজি থাকারই একটা উপকার, যখন যেখানে মন চায় সেখানে যেতে পারি আমরা। তাই কোথাও যাওয়ার জন্য আমাদের গাড়ি নিয়ে অতটা টেনশন করতে হয় না। চাঁদপুরে যাওয়ার সময় গাছতলা বেরিতে শেষ বিকেল বেলার সেই সৌন্দর্য ভিউটা পড়ে আমাদের চোখ। শুধু দেখুন আপনারা ভিউটা। তাই আমি বলি জীবনে অর্থের মূল্য আছে, অর্থের সব না। জীবনে প্রচুর পরিমাণে ঘুরতে হবে আর ঘুরে ঘুরে জীবনটাকে উপভোগ করতে হবে। কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম চাঁদপুর মেইন শহরে। চাঁদপুরে ঢোকার পরে আমরা প্রথমে চলে গেলাম গ্যাস পাম্প। গ্যাস পাম্পের সামনে খুব সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম আমরা। মসজিদটা দেখার পরে সবাই রওনা দিলাম মার্কেটের দিক। মার্কেটে ঢোকার পরে আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা সবগুলো ভালো মতো দেখতেছিলাম। আমাদের জিনিসপত্রগুলো পছন্দ হওয়ার পরে কাকা দাম চাইতেছিল আমাদের থেকে অনেক বেশি। কাকারে বললাম কাকা আমরা দূর থেকে অনেক কষ্ট করে আসছি। কাকা আমাদের কথাই নিতেছিল না কোনো বুঝ। কাকার সাথে কোনো দামাদামি না করে কাকার দামে সব সরঞ্জাম নিলাম বুঝ। তারপরে আরো একটি দোকানে গেলাম কিছু সরঞ্জাম দেখার জন্য। সরঞ্জামগুলো দেখার পরে লাগতেছিল ভালো, সরঞ্জামগুলো খুব। সরঞ্জামগুলো নেওয়ার পরে ভাইয়াদের কাছ থেকে নিলাম বিদায়। বাড়িতে এসে প্রথমে করতেছিলাম সরঞ্জামগুলো চেক। আলহামদুলিল্লাহ মনে হইতেছিল সব সরঞ্জামগুলো পাইলাম ভালো মানের। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিও।